আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভাই আপনারা কিভাবে কি চলতেছেন? আপনাদের যে লেগুনাতে এখন তো অনেকক্ষণ দাঁড়ায় দেখলাম যে কোনো যাত্রী উঠে না, আপনাদের এখন কি অবস্থা? ভাই বাজারের অবস্থা পুরাই খাই বুঝছেন। আগে আপনার ক্যাশ করতাম মনে করেন 5,500 টাকা, তেল পুড়তাম মনে করেন 1,000 টাকা, তারপরে জমা দিয়ে আপনার 2,000-2,500 টাকা জমা দিয়ে এরপরে বেতন থাকতো মনে করেন 1,000-1,200-1,500 টাকা বেতন পাইতাম। এখন তো বাজারের অবস্থা মনে করেন পুরাই খাই। এই যে প্লাস্টিক অটো, এই যে অটোগুলো দেন না, এই অটোগুলো মনে করেন বাজারটা পুরাই দেন মাইরা দিচ্ছে বুঝছেন। মানে মনে হয় সারাদিন গাড়ি চালায়া 2,000-2,500 টাকা ক্যাশও, 700-800 টাকা তেল ডুয়ে জমা লাগে 1,000-1,200 পরে লাইট শেষে বেতন দেয় না, 70-80 টাকা বেতন দেয় যেমন লাগে ভাই। এই অবস্থা 70 টাকা 80 টাকা বেতন, আপনি কয় ঘন্টা চালান গাড়ি? এই যে 24 ঘন্টা গাড়ি চালানো লাগে ভাই। হ্যাঁ 24 ঘন্টায় ধরেন, 24 সকাল ঘন্টা 6টা 5:30 বাজে স্টানে গাড়ি ভাগ করি, রাইতের 11টা 10:30টার দিকে গাড়ি চাপ পাই, ঠিক আছে এরকম। ভাই? আপনি এই মনে করেন 100 টাকা 150 টাকা পরিশ্রম হিসাবে ভাই পারিশ্রমিকই পাই না বুঝছেন, কি কম। আপনি এই যে সকাল 6টার থেকে রাতের 11টা পর্যন্ত আপনি কয় ঘন্টা জানেন? কয় ঘন্টা হিসাব করছেন? আপনার প্রায় আপনার 17 ঘন্টা হয়, 17 ঘন্টা 18 ঘন্টা এরকম হয়। 18 ঘন্টা যদি আপনি যদি এই একটা গাড়ি চালায়, একটা লেগুনার ড্রাইভার প্রশিক্ষণ প্রাপ্ত, আপনার লাইসেন্স আছে? অবশ্যই লাইসেন্স আছে, গাড়ি কাগজ আছে? গাড়ির কাগজ। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। আপনি যে এই যে প্রশিক্ষণ প্রাপ্ত একটা ড্রাইভার হইয়া এই যে আপনি 17 ঘন্টা 18 ঘন্টা আপনি এখানে জার্নিং করে কষ্ট করে আপনি 200 টাকা 100 টাকা 70 টাকা এগুলো বেতন, এগুলো কি আপনি কিভাবে চলতেছেন? তাহলে এইভাবে অনেক কষ্টে চলতেছি ভাই। ভাই ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে তো ধরেন বউ আছে, বাচ্চা আছে, আমি আছি। বাবা মা আছে? আমার তো মারা গেছে। যাই হোক ভাই, এটাই আমার আসলে কি আপনাদের অনুভূতিটা জানা দরকার ছিল, কিভাবে কি চলতেছেন, কারণ মানুষই তো মানুষের জন্য। জি জি। তো আপনার কোনো আগামীতে কোনো কারোর কাছে কিছু চাওয়ার আছে কি, বা কারোর কিছু বলার আছে যে ভাই এইভাবে আপনি কিভাবে চাইলে আর কি চলতে পারবেন ঠিক মতন, এরকম কিছু একটা যদি বলতেন? যদি আপনার সরকারে যদি একটাই পারে অটোগুলো একটু নিয়ন্ত্রণ আনে, তাহলে মনে করেন চলার মধ্যে একটু বাইরে আপনি বলতেন যে অটো যদি একটু নিয়ন্ত্রণে আনে তাহলে আপনাদের একটু ব্যবসা বাণিজ্য, আপনার একটু আয় রোজগার ভালো হবে, তাই তো? আচ্ছা যাই হোক ভাই, আপনি বুঝলাম যে এখন খুবই মানুষ খুবই কষ্ট আছে। এখন কি করবো আর বলেন, আপনারা তো